আসসালামু আলাইকুম। অনেক দিন পরে সীমান্তের পথে তো আপনাদের সাথে শেয়ার করছি। এটা মেহেরপুরের গাংনী উপজেলার। আমার লক্ষ্য বড়ইতলা সীমান্ত ক্যাম্প। তো যেতে 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 আপনাদেরকে আশেপাশের প্রাকৃতিক দৃশ্য এবং পথঘাট দেখাবো। এটা হলো মূলত সীমান্ত পথের একটি সংকীর্ণ সড়ক। সামনে একটি নতুন ক্যাম্প, এটা প্রতিষ্ঠিত হয়েছে কিছুদিন আগে। এই ক্যাম্পের এখানে দাঁড়ালাম, কুশল বিনিময় করলাম, পরিচিত একজন পেলাম। এই ক্যাম্পের সামনে মূলত আমার ক্যাম্প। অত্যন্ত চমৎকার সাজানো গোছানো একটি দৃষ্টিনন্দন সীমান্ত ফাঁড়ি। এই আমার ডান পাশেই হলো ইন্ডিয়ান বর্ডার। তো ডান পাশে ইন্ডিয়ান বর্ডার রেখে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। দুপাশে ফসলের ক্ষেত, এক পাশে মূলত ভুট্টার দিগন্ত বিস্তীর্ণ ভুট্টো ক্ষেত। সামনে এগিয়ে যাচ্ছি আমরা। চমৎকার গ্রামীণ দৃশ্য। বর্ডার এরিয়াটা সাধারণত এমনই হয়। আর মেহেরপুর গাংনী উপজেলার গ্রামীণ পরিবেশটা এমন। বরিশালের গ্রামীণ পরিবেশের সাথে তেমন একটা মিল নেই। রাস্তার পাশে ছোট ছোট কুড়ি ঘরে মূলত তারা বাস করে। বরিশালের মতো একটি লম্বা দরজা, একটি বড় পুকুর, ছায়া সুনিবিড় একটি বাড়ি, এমনটা আসলে এখানে না। এখানে মানুষ এভাবে রাস্তা লাগা করে। তো আমরা বলতে বলতে এসে পড়েছি ক্যাম্পে, তেঁতুলবাড়ি ক্যাম্প। চমৎকার একটি সাজানো গোছানো ক্যাম্প, প্রচুর গাছপালা এবং ছায়া। আমরা গেটে আসলাম। এখানে দেখা যাচ্ছে নির্দেশক চিহ্ন। ক্যাম্পের ভিতর অত্যন্ত চমৎকার জাতীয় পতাকা উঠছে। সাইক্লোন শেল্টার টাইপ একটি ক্যাম্প, দেখার মতো, চোখ আটকে যায়। সুন্দর ছায়া ঘেরা। এখানে দেখতে পাচ্ছি আমরা ক্যাম্পের ইতিহাস এখানে নিবন্ধ করা আছে। কবে ক্যাম্পটি প্রতিষ্ঠিত হয়েছে? 1960-61 সালের। অনেক পুরাতন একটি স্থাপনা। আশেপাশে অপারেশনাল সম্পর্কিত বিভিন্ন দিক নির্দেশনা রয়েছে। এপাশে একটি ভারী অস্ত্রের বাংকার দেখতে পাচ্ছি। আপৎকালীন সময় এখানে ভারী অস্ত্র নিয়ে পজিশন নেয়। চারদিকে কাঁটাতারের বেষ্টনী। মৌসুমি ফল আম দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণ আম ধরেছে। ব্যায়ামের জন্য কিছু ইনস্ট্রুমেন্ট এখানে আছে। রাত হয়ে গেছে। রাত 12টার পরে একটা অপারেশনাল ইনফরমেশনে আমরা এগিয়ে যাচ্ছি বর্ডারের দিকে। এসে পড়েছি সীমান্তে। দূরে দেখা যাচ্ছে যে লাইটগুলো, এগুলো মূলত ইন্ডিয়ান চেকপোস্টের লাইট। পায়ে হেঁটে একটা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আমরা অবস্থান নিব। সেখান থেকে দৃষ্টি রাখবো সম্ভাব্য চোরাচালানের গতিপথের দিকে। চারপাশ একদম আলোকিত ইন্ডিয়ান ফ্লাড লাইটের আলোয়। মনে হচ্ছে কোনো স্টেডিয়াম, একটু পরেই খেলা শুরু হবে। আসলে তা না। এখানে সারি সারি বড় বড় পিলারের উপরে 3-4টা করে ফ্লাড লাইট জল করছে চারপাশ। তো সকাল হলে আমরা ফিরে এলাম এবং পরবর্তী রাতের অপেক্ষায় 1 গ্লাস বেলের শরবত খেয়ে একদম ফ্রেশ হয়ে গেলাম। সকাল 8টা। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।